আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু এটা আগস্ট মাস, ভালো থাকার মাস, এই আগস্ট মাসেই আসলে আমাদের বাংলাদেশ একটা স্বৈরাচারের কাছ থেকে, মোটামুটি ফ্যাসিবাদের কাছ থেকে স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতা পাইছি এই আগস্ট মাসে। এবং জার্মানির ওয়েদার বলেন, পারিপার্শ্বিক অবস্থা বলেন, সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কারণ শীতকাল প্রচুর হতাশাজনক, মোটামুটি মানুষ হতাশায় চলে যায়, মানে তাদের ভালো লাগে না সত্যি কথা বলতে শীতকালটাতে। কিন্তু যখনই মোটামুটি গ্রীষ্মকাল আসে, যখন দিন বড় হয়, মানুষের অনেক ভালো লাগে। তো আমিও আসলে যেহেতু গত অনেক দিন যাবৎ জার্মানিতে থাকি, তো আমিও মোটামুটি এই সব কিছুর মধ্যে অভ্যস্ত হয়ে গেছি। এগুলো আমার ভালো লাগা শুরু হয়েছে, মানে যেখানে যেই বাও সেখানে নাও বাও, এরকম আর কি। তো আমি আসলে এই জার্মানির কথা বলার জন্য বা সুযোগ সুবিধা বলার জন্য আসলে এই ভিডিওটা করতেছি না। এই ভিডিওটা আসলে আমি করতেছি একটা কালনাগ ধরা নাগ, যে মোটামুটি মানুষের সাথে বাটপারি করে টাকা পয়সা ইনকাম করতেছে, মানুষের ঠকাচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কথা বলার জন্য আজকের ভিডিওটা করতেছি। তো আমি এর মোটামুটি চ্যানেলে যে প্রতিদিনই দেখার চেষ্টা করি যে সে কোন ধরনের মানে উল্টা পাল্টা তথ্য দেয় এবং মিথ্যা কথা বলে। তার আগে বলে নেই যে কেন আমি এই ভিডিওটা করতেছি। সেটা হলো, ওই কনটেক্সটটা হলো একটা ভিসা আছে, সেটা হলো আও পেয়ার ভিসা। সম্ভবত আমি এক্সাক্ট বয়সের রেঞ্জটা কনফার্ম করতেছি না, তার একটু কনফার্ম হয়ে নিন। সেটা হলো যে 18 থেকে 26 বছরের বয়সের যে কেউ ইচ্ছা করলে জার্মানিতে আও পেয়ার নামে একটা ভিসা আছে, এই ভিসাতে এসে 1 বছর জার্মানিতে একটা ফ্যামিলির সাথে থাকতে পারবে এবং ওই ফ্যামিলি তাকে অ্যাকোমোডেট করবে, ঠিক আছে, তার ইন্স্যুরেন্স দিবে, সবকিছু দিবে। তার পরিবর্তে ওই লোকটার মোটামুটি তার ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে, তার প্রপার্টি দেখাশোনা করতে হবে, মানে বেসিক অনেক কিছু করতে হবে। কিন্তু এর মাঝখানে তাকে হাত খরচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাকা পয়সার সুবিধাও দেওয়া হবে। তো এই ভিসাটার একটা বেনিফিট এবং অ্যাডভান্টেজ হলো এরকম যে যদি কেউ ইচ্ছা করলে এরকম জার্মান ফ্যামিলির সাথে 1 বছর থাকে, তাহলে সে যদি চিন্তা করে যে আমি 1 বছর মোটামুটি একটা জার্মান ফ্যামিলির সাথে থাকবো বিনা টাকা পয়সায়, মোটামুটি কোনো টাকা খরচ না করে, তাহলে এই 1 বছরের মধ্যে তার জার্মান লেভেলটা কিন্তু খুব ভালো লেভেলের হয়ে যাবে, যেহেতু তার জার্মানে কমিউনিকেট করতে হবে। এবং জার্মানির ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো যে যে কেউ আসুক না কেন জার্মানে কমিউনিকেট করতে পছন্দ করে। কারো যদি ইচ্ছা থাকে এই ভিসাতে এসে তার জার্মান কমিউনিকেশন স্কিলটা বাড়াবে এবং মোটামুটি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ডেভেলপ করবে, সে কিন্তু ইচ্ছা করলে পারবে এই ভিসাতে এসে। এইটা হলো অ্যাডভান্টেজ। কিন্তু এইটার ডিসঅ্যাডভান্টেজ আছে কি বা আরো কত কিছু আছে, এটা আমি আসলে জানি না। এখন যে আসতে চায় সে মোটামুটি ভালো করে রিসার্চ করে তারপরে বুঝবে তার এই ভিসাতে আসতে হবে না বা সে ইচ্ছা করবে কি করবে না। কিন্তু এই যে ধরা নাগ এই মহিলা, আমি দেখলাম গতকালকে এমন একটা ভিডিও বানাইছে, সেটা হলো এই আও পেয়ার ভিসা সে বানাইছে হলো কাজের লোকের ভিসা। মানে আপনারা শুধু খালি চিন্তা করেন, মানে এমন ভিসা বানাইছে সেটা হলো যে মোটামুটি মানে বাংলাদেশে যেরকম মনে করেন ওই যে আমাদের বাসা বাড়িতে কাজ করে না, যারা আমাদের সাহায্য করে, আমরা যেরকম, মানে আপনারা অন্যভাবে নিয়েন না, আমরা বুয়া বলি বা আমাদের ঘরের কাজের লোক বলি, সেই ধরনের ভিসা নাকি এইটা। এইটা তার প্রথম ভুল। সেটা হলো আর্টিকেল 3-এ বলা আছে যে জার্মানির যে সকল প্রকার মানুষ তারা সম অধিকার, এবং এখানে কোনো উঁচু নিচু দেখার কোনো ব্যবস্থা নেই। আপনি যদি কোটি কোটি টাকা ইনকাম করেন বা একজন যদি মাসে 1000 ইউরো ইনকাম করে, সেম, মানে তাদের ভিতরে আপনি কখনো ডিভাইড করতে পারবেন না, এই শ্রেণী বিভেদটা করতে পারবেন না। এবং এটা হলো গ্রুন গেজেটসে এটা আছে আর কি। আমার গ্রুন গেজেটসটা যদি সত্য বা মিথ্যা আপনারা একটু গুগল করে দেখে নিতে পারেন। আমি যদি মিথ্যা থাকে তাহলে আমার বললেন যে ভাই আপনার কথাটা ঠিক বলার নেই। এইটা হলো এক, যে সে
এই যে ভিসাতে যারা আসতেছে তাদেরকে ডিফেম করার চেষ্টা করছে, এবং জার্মানিতে এইরকম ডিফেম এইটা একটা আসলে বড় ধরনের মানহানিকর ব্যবস্থা। এবং আমার মতে যারা আউপেয়ার ভিসাতে আসছে তার বিরুদ্ধে, এই ধরানাগের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত, এই ধরনের ডিফেম করা কথা বলছে দেখা। তারপরে আরেক ব্যাপার, যেই জন্য সে ভিডিওটা বানাইছে সেটা হলো এই আউপেয়ার ভিসাতে নাকি একটা মহিলা আসছে, মহিলা আসার পরে যেই বাসায় আসছে সেই বাসা নাকি খুব ক্ষমতাধর, এটা তিনি আসতেছে একটু পরে, এবং ওই লোক নাকি এই মহিলারে, মানে মেয়ে বা মহিলা যেটাই হোক, তারা নাকি মার দিচ্ছে এবং মানে বিভিন্ন ধরনের টর্চার করে। সবচেয়ে বড় ব্যাপার হলো এটা ভাই বাংলাদেশ না, যে আপনি গৃহ পরিচালিকারে বা আপনার কাজের লোকরে বা আপনার আন্ডারে যে কাজ করে আপনি মাইর দিবেন। ভাই এইটা ইউরোপের অনেক দেশে সম্ভব না, জার্মানিতে দূরেরই কথা। জার্মানি এত স্ট্রিক্ট এবং কারো সাহস নাই এই জিনিস করার, যে আমি আরেকজনের গায়ে হাত দিব, কন্টিনিউয়াসলি তারা নিষ্পেষিত শোষিত করতে থাকবো, এটা হইতেই পারে না। কারণ হলো আপনি জার্মানরা ভূতেরও ভয় না পাইলেও পুলিশে জমের মতো ভয় পায়। কয়েকটা ডিপার্টমেন্টে জার্মানরা জমের মতো ভয় পায়। এক হলো পুলিশ ডিপার্টমেন্ট, আর একটা হলো ট্যাক্স, ফিনান্সামট যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোর জমের মতো ভয় পায়। এরা যদি ধরে তাহলে মোটামুটি আল্লাহর রাস্তা অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ধরনের কোনো চান্স নাই যে একজনের বছরের পর বছর জার্মানিতে ফেলায় মারবে আর সে সহ্য করা যাবে, এটা হইতে পারে না। আরেকটা মিথ্যা তথ্য দিছে, সেটা হলো যে সে ওই লোকটার নাকি অনেক হেভি পাওয়ারফুল। ভাই এইটা আবারও বলি, এটা ভাই বাংলাদেশ না যে পাওয়ারফুল হবে। আমাদের বাংলাদেশের নাপুংসাক সাংবাদিকরা তার পেছনে ঘুরবে আর কয়েকটা মানুষ ঘুরবে, মানুষ দৌড়াবে, সে গাড়ি দিয়ে যাবে, মানুষ পিছনে পিছনে দৌড়াবে। এটা ভাই জার্মানি, এটা বাংলাদেশ না, বা এটা আমাদের পাশের দেশ, বিক্ষিপ্ত দেশ, সেই দেশ না, এটা ভাই জার্মানি। এইখানে মানুষ যত বেশি টাকা ইনকাম করে সে তত বেশি রুজু হয়, তত বেশি নমনীয় হয়, তত বেশি তাদের কথা অনেক বেশি মাধুর্যতা থাকে। এই ফালতু কথা আপনি শুনতে পারবেন এই ধরানাগের মুখ থেকেই। আপনারা এই ধরানাগের একটা কথাও বিশ্বাস করেন না, এবং এই যে তার এই ধরনের কথাবার্তা, এই কথাবার্তাগুলোরে আপনারা ভেরিফাই করবেন, কমন সেন্স দিয়ে ভেরিফাই করবেন। আমি আরেকটা ভিডিও দেখতেছিলাম যে সে জার্মানিতে না কোন দেশে আমি জানি না, কবুতররা মানে ফিডিং করতেছে। আমি অন্যান্য ইউরোপের কথা জানি না, জার্মানিতে কিন্তু এই ধরনের বন্য প্রাণী বা যেই প্রাণীরা মোটামুটি আশেপাশে মোটামুটি খাবার গ্রহণ করে তারা নিজেরাই জোগাড় করে খায়, এদেরকে ফিডিং করা সম্পূর্ণ নিষেধ। মানে কেন নিষেধ? কারণ হলো এই আমরা যে ধরনের মানুষ্য যেই ফিডিং গুলা করি, বিভিন্ন ধরনের চানামানা দিই, চালটাল দিই, এইটা ওই প্রাণীটার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইতে পারে। আমি দেখলাম সেই রকম কবুতর খাওয়াইতেছে। তো তার বিরুদ্ধে প্রাণীর জীবন সংখ্যার জন্য একটা মামলা হইতে পারে, এবং এই রিপোর্টটা তার বিরুদ্ধে করা উচিত আমার যেটা মনে হয় আর কি। আর একটা বড় ব্যাপার, এই কবুতরগুলো সে কে কারণে খাওয়াইতেছে জানেন? কারণ হলো সে যেরকম এরকম কবুতর খাওয়ায়া মোটামুটি মানুষটা কাছে আনে, এরকম মুখরোচক মিথ্যা কথা সুগার কোটিং করে মানুষকে তার চ্যানেলে আনে, এবং মোটামুটি সে 10-20 হাজার টাকা নিয়ে তার সাথে 10-20 মিনিট কথা বলে, বিভিন্ন ধরনের মানে কোর্স অফার করে। সে যেটা বলে আর কি, যে আমি আপনাদেরকে কোর্স অফার করতেছে। সে বলতেছিল যে আমি আপনাদেরকে কোর্স অফার করতে পারি, কিন্তু আপনাদেরকে কাজের ভিসা আমি নিয়ে আসতে পারবো না। এরকম ছাগল প্রাণীরে আপনারা ফলো করেন। ভাই আপনারা এই মুহূর্তে এই ছাগল প্রাণীর ফেসবুকে বা ইউটিউবে যেখানে যান সেখানে যাই এর নামে রিপোর্ট করেন এবং এর বিরুদ্ধে শাউট আউট করেন। এর একটা ব্যবস্থা করাই উচিত। আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।